শেখর খুব বেশি বড়লোক না হলেও আমার টিয়াকে খুব পছন্দ করে। ও টিয়ার জন্য কত বড় একটা ফ্ল্যাট নিয়েছে। ছেলেটাও খুব ভালো, নিজে থেকে আবার আমাদের বাড়িতে এলো। আমার কি মনে হয় জানো তো, বেশি টাকা থাকার থেকে ভালো থাকাটা বেশি জরুরি। আমি বুঝতে পেরেছি গো, ও টিয়াকে সত্যিই খুব সুখে রাখবে। সত্যিই ফ্ল্যাটটা খুব সুন্দর, আর ও সুন্দর করে সাজিয়েও রেখেছে। কিন্তু এখনো ফ্ল্যাটে ঢোকেনি। ও টিয়াকে নিয়েই নাকি ওই ফ্ল্যাটে ঢুকবে। তাহলে বলো, কত ভালোবাসে ও টিয়াকে। কিন্তু টিয়া যা শুরু করেছে তাতে শেখরের না বিয়েতে অমত করে দেয়। আবার কি করেছে ও? শেখরের সঙ্গে শুধু ঝেঝিয়ে ঝেঝিয়ে কথা বলছে, একটুও ভালো করে কথা বলছে না ওর সঙ্গে। এখন আবার কে ফোন করলো? যাও গিয়ে দেখো কে ফোন করেছে, আমি রান্নাটা করে নিই। আর আজকে একবার ঠাকুরমশাইকে বাড়িতে ডাকবে। কি রে, এখানে মুখারি করে বসে আছিস কেন? সবকিছুই তো তোর ইচ্ছে মতো হচ্ছে। তোর তো এখন আনন্দে ধেই ধেই করে নাচা উচিত। ঘরে বসে আছিস কেন? যা, বন্ধুদের সঙ্গে গিয়ে পার্টি কর। কৃষ্ণর সঙ্গে টিয়ার বিয়ে হবে, আর আজকে তোর বাপি শেখরের সঙ্গে কথা বলে তোর আর শেখরের বিয়েটাও ফাইনাল করে ফেলবে। দেখ, সবকিছুই তোর পছন্দ মতো হচ্ছে। আমি এখন বিয়ে করব না মা। বিয়ে করব না বলে তো আমরা আর শুনবো না। তুই বলেছিলি না তুই শেখরকে বিয়ে করবি, সেটাই হবে। আর তুই তো এটাও বলেছিলি তুই আমাদের সঙ্গে আর থাকতে চাস না। আমরা নাকি তোর জন্য ভুলভাল সিদ্ধান্ত নিচ্ছি। এবার আর আমরাও তোকে এখানে রাখবো না। আজকেই তোর বাপি শেখরের সঙ্গে কথা বলবে। স্যার, আমাকে ডেকেছেন? হ্যাঁ, ডেকেছি তো। শুনলাম তুমি নাকি নতুন ফ্ল্যাট নিয়েছো। মিষ্টি কোথায়? আর আমাকে বলার প্রয়োজনও মনে করলে না তুমি ফ্ল্যাট নিয়েছো। আমাকে অন্যজনের কাছ থেকে শুনতে হলো। আসলে আমি ভাবতে পারিনি স্যার, আপনার কাছে এই ব্যাপারটা এত ইম্পর্ট্যান্ট হবে। তাহলে তো আমি আগে থেকে অবশ্যই জানিয়ে দিতাম। আর শুধু মিষ্টি কেন স্যার, আপনি চাইলেই আমার ফ্ল্যাটে আসতে পারেন। আমি ভালো করে আপনার আপ্যায়ন করব। এই সব কিছুই তো আপনার দয়াতে হচ্ছে। এইসব আবার কি কথা? আমার দয়াতে কেন হবে? তুমি তোমার কাজটা খুব ভালো করে করো। তোমারই কর্মের ফল এগুলো। ফ্ল্যাট হয়ে গেল যখন, এবার নিশ্চয়ই বিয়ে টিয়ে করবে। হ্যাঁ হ্যাঁ স্যার, কালকে টিয়া আর টিয়ার মা আমার ফ্ল্যাটটা দেখে গেছে। ওদের ফ্ল্যাটটা খুব পছন্দ হয়েছে। ওনারাই একটা দিন দেখে বিয়ের দিনটা ঠিক করবেন। আমার তো সেরকম কেউ নেই। মানে, তোমার টিয়ার সঙ্গেই বিয়ে হচ্ছে? হ্যাঁ স্যার, আমার কোনো বাড়ি ছিল না বলে ওদের একটু অমত ছিল। ফ্ল্যাট নেওয়ার পর ওদের আর কোনো আপত্তি নেই। এবার বিয়েটা হচ্ছে। মানে সেটা ফাইনাল হয়ে গেছে? হ্যাঁ স্যার, আপনাকেও ইনভাইট করব। আপনি আসবেন তো? স্যার, আপনি আসবেন না? হ্যাঁ, অবশ্যই আসব। কি হচ্ছে এগুলো? কিছুই তো বুঝতে পারছি না। সবকিছুই যেন অসহ্যকর হয়ে যাচ্ছে। কেন, কি এমন হয়েছে? কে ফোন করেছিল? কি হলো? বোবার মতো চুপ করে থাকলে কেন? কে ফোন করেছিল? কে আবার? ভাদু ফোন করেছিল। মানে ওরা কি আমার সঙ্গে ছেলে খেলা খেলছে? কি হয়েছে সেটা তো বলো। কৃষ্ণ নাকি আবার বলেছে ও টিয়াকেই বিয়ে করবে। কৃষ্ণ টিয়াকে বিয়ে করবে? ছেলেটা রোগীদের চিকিৎসা করতে করতে মনে হচ্ছে নিজেই রোগী হয়ে গেছে। একবার বলছে পায়েলকে বিয়ে করবে, একবার বলছে টিয়াকে বিয়ে করবে। আমি ভাদুকে সরাসরি বলে দিয়েছি ওর সঙ্গে আমরা টিয়ার বিয়ে দেবো না। আমরা টিয়ার বিয়ে অন্য জায়গায় ঠিক করেছি। সর্বনাশ করেছে। তোমাকে কে বলতে বললো এই কথা? আমরা কৃষ্ণর মতন একটা ছেলেকে ছেড়ে শেখরের সঙ্গে টিয়ার বিয়ে দেবো কেন? কৃষ্ণ টিয়াকে বিয়ে করবে না বলে আমি শেখরের সঙ্গে ওর বিয়ে ঠিক করেছিলাম। তুমি এক্ষুনি কৃষ্ণর বাবাকে ফোন করো, বলো কৃষ্ণর সঙ্গে টিয়ার বিয়ে দিতে আমরা রাজি। তোমার জন্যই আজকে টিয়া এরকম হয়েছে, লোভী। বেশি কথা না বলে ফোনটা লাগাও, আমি কথা বলবো। আর শেখরকে যে তুমি কথা দিয়ে এলে, ওকে কি বলবে? টিয়া ওকে যা হোক একটা কিছু বলে দেবে। আমি পারবো না ফোন করতে, তুমি নিজে ফোন করে নাও।